আপনাদের আজকে দেখাবো কিভাবে এরকম একটি বায়োডাটা আপনারা তৈরি করবেন। হুম? আমার পুরনো বায়োডাটাটি আপনাদেরকে দেখাই। এই যে আমার সেই পুরনো বায়োডাটা, ওল্ড। তো এই বায়োডাটা থেকে আপনারা কিভাবে এই বায়োডাটাটি তৈরি করবেন সেটি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে করতে হয়। তো আমরা সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা লিখবো canva.com, CNVA, ক্যানভা, CNVA, canva.com। তো আপনার এটাতে লগ ইন করতে হবে। আমার যেহেতু লগ ইন করা আছে, সাইন আপ করা আছে আমার, তো আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর আমরা এখানে চলে যাব টেমপ্লেটে। টেমপ্লেটে এখানে যাওয়ার পর আমরা যাব বিজনেসে। বিজনেসে যাওয়ার পর আমরা এখানে রিজিউমে ক্লিক করব। রিজিউমে ক্লিক করার পর দেখুন এখানে অনেক রিজিউম চলে আসছে। হুম, তো আমরা যে কোনো একটা রিজিউমে আমরা চুজ করব। তো আমরা এটাকে চুজ করলাম। চুজ করার পর এখানে দেখি আরো কিছু আছে কিনা, মোর লাইক দিস এরকম হতে পারে। তো আমরা এইটাকেই চুজ করি। চুজ করার পর আমরা এটাকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। তো আমরা দেখুন পেজটাকে একটু বড় করে নিই। এখানে নিচে যে অপশনটা আছে জুম ইন, জুম আউট করার, হ্যাঁ, প্লাস মাইনাস করলে এখানে জুম আউট এবং জুম ইন হয়। তো আমরা সর্বপ্রথম ছবিটাকে ধরি। তো আমাদের এখানে ছবিটা চেঞ্জ করার জন্য আগে আমাদের একটি ছবি এখানে আপলোড করে নিতে হবে। হুম, তো আমার যেহেতু একটি ছবি আপলোড করা আছে, জাস্ট আপনার এখানে আপলোড ফাইল ক্লিক করলেই দেন হচ্ছে আপনি আপনার ছবিটি এখানে আপলোড করে দিতে পারবেন। তো আমার যেহেতু ছবিটি আপলোড করা আছে, আমি জাস্ট এটাকে টেনে ধরে এখানে ছেড়ে দেব। এই যে হয়ে গিয়েছে। এখন আমার নামটি আমি চেঞ্জ করব। তো আমার একটি বায়োডাটা, ব্যাকডেটেড যে বায়োডাটাটা আছে সেখানে আমি আমার নামটা সুন্দরভাবে আমি এখান থেকে কপি করে নেই। কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। দেন এটাকে একটু ছোট করে নেই সাইজ, লেখার সাইজটাকে। এই যে হয়ে গিয়েছে। 29 করে দিয়েছি, আবার 30 করে দিলাম, 31 করে দিলাম, একটু বড় হয়ে যায়, 30 করে দিলাম। দেন হচ্ছে আপনি এখানে পজিশনটি আপনি দিতে পারেন। আমি আমার পজিশনটি দিয়ে দিচ্ছি কপি করে। মার্ক করে দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। হুম, এই যে হয়ে গিয়েছে। এখন এখানে আপনার অবজেক্টিভ আছে, হ্যাঁ, এই যে এই জিনিসটা অবজেক্টিভ। তো আমার এখানে যে অবজেক্টিভটা আছে আমি সেটা কপি করে সেখানে পেস্ট করে দেব। তো এটাকে ঠিক সেম একইভাবে মার্ক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। হয়ে গেল। এখন আমার এখানে এক্সপেরিয়েন্স, হ্যাঁ, কত সাল থেকে কত সাল এবং কোম্পানি নেম এখানে দিয়ে দেব। তো আমার এক্সপেরিয়েন্সটা আমি দিয়ে দিই কত সাল থেকে কত সাল। তো এখানে আমি কপি করে এখানে জাস্ট বসিয়ে দেব, মার্ক করে কন্ট্রোল ভি। তো এটাকে একটু ধরে এই পাশে নিয়ে গেলে দেখুন এটা এক লাইনে চলে আসছে। এখন কোম্পানি নেমটা আমি দিয়ে দিই। কোম্পানি নেম দিয়ে দিচ্ছি, একটু এটাকে জুম করে নিই। কোম্পানি নেমটা এখানে আমি মার্ক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। যে চলে আসছে দেখুন। তো আমার অ্যাড্রেসটি এখানে বসানো হয়ে গিয়েছে। এখন আমি জব পজিশন হেয়ার এখানে আমার এইখানে যে ডিউটিস গুলো আছে, রেসপন্সিবিলিটি, আমি সেখানে দিয়ে দেব। তো আমি এখান থেকে ধরে কপি করে এই জায়গাটা আমি পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম।
এখন আমি এটাকে একটু মার্ক করে লাইন স্পেসিং মানে এখানে স্পেস থাকলে সেটাকে আমি একটু কমিয়ে দিলাম। তো দেখুন সুন্দর মতো হয়ে গিয়েছে এখানে। তো আমি চাইলে আমার এখানে যে যে মার্কটা আছে এখানে উঠিয়ে দিলাম, একটু সাজিয়ে নিই। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এই জায়গাগুলোতে। তো দেখুন আমি এখানে সাজিয়ে নিলাম জব পজিশন হেয়ার, যে যে পজিশন বা আমি যে যে ডিউটিস গুলো এখানে পালন করি সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এরপর আপনারা আরো যদি আপনাদের আরো যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো কোম্পানি, সেগুলো আপনারা এখানে বসিয়ে দিবেন এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত সেগুলো এখানে মেনশন করে দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার রেফারেন্স, আপনি এখানে রেফারেন্স দিয়ে দিলেন। এই রেফারেন্স এখানে দিয়ে দিলেন নাম এবং তার যে ইনফরমেশন, যার রেফারেন্সটা দিবেন তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এখানে আপনারা বসিয়ে দিবেন। এইগুলো আর আমি দেখাচ্ছি না, এগুলো আপনি পারবেন। এখন উপরে চলে আসছি এখানে। এখন আমরা এই এখন আমরা মেইল অ্যাড্রেসটি চেঞ্জ করব। তো মেইল অ্যাড্রেসটি আমরা কপি করে নিই। কপি করে নিয়ে পেস্ট করে দেব। এই মেইল অ্যাড্রেসটি এখানে বসানো হয়ে গেছে এবং আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই। অ্যাড্রেসটা একটু ছোট করে নেই। অ্যাড্রেসটাকে এখানে বসিয়ে দিলাম। এটাকে মার্ক করে স্পেস কমিয়ে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। এখন এডুকেশন এখানে বসিয়ে দিতে পারি। ধরুন হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, হ্যাঁ, গ্রাজুয়েশন আপনি একটার পর একটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে প্রথমে আগে আমার মাস্টার্সটি বসিয়ে দিই। এমসিএসসি, এটা হচ্ছে 2012। তো এখানে ইয়ারটা বসিয়ে দেবো, দেন হচ্ছে ইন্টারভিউ ডিগ্রি, আপনি যে ডিগ্রিটা নিয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তো এটাকে ধরে একটু ছোট করে নিতে হবে আর স্পেসটা কমিয়ে দিতে হবে। হুম, এটাকে আমরা একটু ছোট করে দিই। আমরা এখানে এটাকে একটু ছোট করে নিলাম আমরা এখানে। এখন ইউনিভার্সিটির নামটা এখানে দিয়ে দিই। দিয়ে দিলাম এখানে।
এখন আপনি আরেকটি ডিগ্রি দিয়ে দেন। যেমন আমি বিএসসি দিয়ে দিই, সংক্ষেপে দিয়ে দিই এখানে। দেন আপনি এখানে ইউনিভার্সিটির নামটা দিয়ে দিন। দেন এক্সপার্ট আপনি কি কিতে আপনি হচ্ছে আপনার কি কি দক্ষতা আছে সেগুলো আপনি এখানে বসিয়ে দিতে পারেন, এবং ল্যাঙ্গুয়েজটা এখানে আপনি বসিয়ে দিতে পারেন আপনি কি কি ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট। তো আমি এই দুইটা দিয়ে দিলাম, ইংলিশ এবং বাংলা। হুম। তো এভাবে আপনারা হচ্ছে আপনাদের এই বায়োডাটা এভাবে করে নিতে পারবেন canva.com থেকে। এখন আমি এটিকে সেভ করব। আপনাদের আরো যে যে যেগুলো এখানে চেঞ্জ করা দরকার সেগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। এখন আমি এটাকে যেহেতু সেভ করব, তো দেখি এটা লুকসটা কেমন দেখায়। যেরকম, তো এখন আমি এখানে উম, উপরে দেখুন শেয়ার অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখানে আপনি কি কোন ফরম্যাটে এটাকে সেভ করবেন। হ্যাঁ, তো আমি যদি পিডিএফ ফরম্যাটে করি তাহলে এখানে পিডিএফ আছে, দেন হচ্ছে জেপিজি আছে। তো আমি এটাকে পিডিএফ ফরম্যাটে করি স্ট্যান্ডার্ড। তো এটাকে ডাউনলোড দিলাম। এই দেখুন এখন ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এটাকে ডাবল ক্লিক করি, দেখুন কেমন দেখাচ্ছে। এই যে আমার বায়োডাটাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।